নমস্কার, আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব কেরালার দুটি ইউনিক রেসিপি। ব্লগটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে তো নানা রকমের আচার বানানো হয়, আপনাদের সাথে 2-3 রকমের আচারের রেসিপি আমি শেয়ার করেছি। আজ আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে পাঁপড়ের ভর্তা, এখানে যেটাকে বলা হয় চামন্দি, আর আরেকটা হচ্ছে রসুনের আচার। তো আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে রসুনের আচারটা দেখাই। রসুনের খোসাগুলো ছাড়িয়ে রসুনগুলোকে কেটে নিতে হবে। রসুনগুলো কেমন করে কাটবেন দেখুন, এইরকম করে একটা রসুনকে 2 ভাগ করে মাঝে কাটতে হবে, ঠিক আছে? কুচি করবেন না একদম। আর এটাতে লাগবে সামান্য আদা, আদাটাও কুচি করে দেবেন ছোট ছোট করে একদম। তো আমার সমস্ত কিছু কাটা হয়ে গেল। সমস্ত কিছু আমার কাছে আছে, মানে এই রেসিপিতে যা যা লাগবে সমস্ত কিছু আছে, শুধুমাত্র জিরে পাউডার নেই। গোটা জিরে আছে, তো এটা আমি বাড়িতেই পাউডার বানিয়ে নেব। মিক্সিতেও গুঁড়ো করা যেত, কিন্তু এইটুকু মিক্সিতে গুঁড়ো করতে ওই তলানিতে পড়ে থাকবে, সেই জন্য এটাতে আমি করে নিচ্ছি। আর এই আচারটা বানানো যায় সরষের তেল কিংবা তিলের তেল। আমি এখানে অনেককেই জানি যারা আচার বানানোর জন্য সরষের তেল ইউজ করেন। শুধুমাত্র আমার শাশুড়ি মা শুধুমাত্র তিলের তেল ইউজ করেন, ওনার সরষের তেল ভালো লাগে না। কিন্তু আমি অনেককেই জানি যারা আচার বানানোর জন্য কিন্তু আমের আচার কিংবা এই আদার আচার, যে কোনো আচার বানানোর জন্য কিন্তু এই সরষের তেল ব্যবহার করেন। তো আমি সরষের তেল দিচ্ছি। তো প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কালো সরষে, এরপর লাগবে শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেব কারি পাতা, এরপর দিয়ে দেব এই আদা রসুনগুলো। খুব ইজি রেসিপি, তাড়াতাড়ি হয়ে যায়। ঘরের মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে আমাদের, সেইগুলোই শুধু লাগে, বাড়তি আপনাকে কোনো ঝামেলা করতে হবে না। আর খেতে এত সুস্বাদু হয় না। এই যে ইয়েগুলো দিলাম, কি বলে, রসুনগুলো দিলাম, এগুলো কিন্তু রসুনগুলো খুব ভাজবেন না, জাস্ট একটু রসুনগুলোকে নরম হতে দিতে হবে, তাহলেই কিন্তু হবে। রসুনগুলো একদম ভেজে দিলে কিন্তু মানে টেস্টটা ভালো আসবে না। রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে, আর রসুনটা দেখুন নরমও হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়েছে। লাগবে লঙ্কা গুঁড়ো, যেমন ঝাল খাবেন সেই রকম দেবেন। আমি মোটামুটি 1.5 চামচ মতো দিলাম। লাগবে ধনে গুঁড়ো, আমি 1 চামচ দিলাম। জিরে গুঁড়ো যেটা আমি বানালাম এখন। হলুদ, অল্প পরিমাণে মেথি পাউডার, পরিমাণ মতো নুন, আর লাগবে হিং পাউডার। ব্যাস, এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে। জল একদমই দেবেন না। ভালো করে মশলাগুলো এটার মধ্যে মাখিয়ে তারপর ঠান্ডা করে স্টোর করবেন। ফ্রিজে রাখার একদমই দরকার নেই। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেব, তারপর কিন্তু স্টোর করব। তো দেখলেন তো কত সময় লাগলো, জাস্ট 10 থেকে 15 মিনিট। শুধুমাত্র ওই সমস্ত কিছু জোগাড় করতেই যা সময় আর কি, বানাতে একদমই সময় লাগে না। এবার চলুন আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, পাঁপড়ের চামন্দি, পাঁপড়ের ভর্তা। তো সেটার জন্য কি কি লাগবে আপনাদের প্রথমে বলে দিই। আমার লাগবে হচ্ছে নারকেল। তো নারকেলটা আমি কুড়ে নেব, বাকি সমস্ত জিনিসগুলো আমার রেডি আছে, শুধুমাত্র এই নারকেলটা কুড়ে নিতে হবে। তো চলুন নারকেলটা কুড়ে নিই। তো আমার নারকেল কোড়া হয়ে গেছে। এই যে যতটা বানাবেন সেই পরিমাণ মতো আপনারা নারকেল কুড়বেন। আমি অল্প পরিমাণে বানাবো তাই অল্প নারকেল কুড়লাম। এবার লাগবে পাঁপড়। তো চলুন পাঁপড়গুলো ভেজে নিই। এখানকার পাঁপড়গুলো দেখুন লুচির মতো গোল গোল।
যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা দেবেন, আমি খুব একটা ঝাল খাবো না। তো ভর্তা বানানোর জন্য লাগবে নারকেল কোড়া, কারি পাতা, লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা, লাগবে তেঁতুল কিংবা কাঁচা আম। আমার কাছে কাঁচা আম নেই তাই আমি তেঁতুল দিলাম, পাঁপড়, আর লাগবে ছাঁচি পেঁয়াজ। তো আমার কাছে ছাঁচি পেঁয়াজ আজকে নেই, সেই জন্য দিতে পারলাম না। ছাঁচি পেঁয়াজ দিলে টেস্টটা আরও ভালো লাগবে। আর পরিমাণ মতো নুন। এবার এগুলো বেটে নিই। এই শিলনোড়াতে বাটনা বাটা এগুলো রোজ কিন্তু করা যাবে না, মাঝে মাঝে বেশ ভালোই লাগে করতে, রোজ করলে অবস্থা খারাপ। আমার খুব একটা অভ্যাস নেই বলে দেখুন গোটা শিলটা লাগিয়ে দিয়েছি। এই যে পাঁপড়ের চামন্দি, কেরালা সব রান্নাঘরে এইরকম আছে, প্রত্যেকটা রান্নাঘরে এরকম ইউজ হোক বা না হোক, প্রত্যেকটা রান্নাঘরে আপনারা এটা দেখতে পারেন। তো এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা স্টোর করে দিই। এই যে এটা হচ্ছে কুশি আমের আচার। এটা রেসিপি আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি, যারা দেখেননি তারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওই ভিডিওটির লিংক আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেব। এটা আরেক রকমের, এটা আমের আচার। তবে এখন আমাদের বাড়িতে এখন যেহেতু আমার দেওর আছে সেই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এমনিতে আচার খুব একটা আমি পছন্দ করি না খেতে, আমি রুটির সাথে পরোটার সাথে মাঝে মাঝে, ভাতের সাথে আমার রোজ আচার চাই না, কিন্তু আমার দেওরের রোজ আচার চাই, সেই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর কি। এইটা একটা আরও আছে, এইটা আরও বড় জারে আছে। এটা হচ্ছে গোটা পাকা আম নুন জলে সংরক্ষণ। এটারও ব্লগ আপনাদের সাথে আমি 1 বছর আগে শেয়ার করেছি, এই বছর দেখানো হয়নি। তো যদি আপনারা জানতে চান তাহলে আমি কিন্তু রেসিপি আপনাদেরকে দিয়ে দিতে পারি। তো এটাও খুলে দেখাবো। তো চলুন আমি কি কি রান্না করেছি সেটা দেখাই, তারপর সমস্ত কিছু নিয়ে এক জায়গায় বসে আপনাদের দেখাচ্ছি। আরেকটা ভুলে গেছি, আরেকটা আমি বাঁচিয়ে রেখেছি, কালকে লাস্ট মানে আমার দেওর হাত দিয়েছে, আমি বললাম প্লিজ আমার জন্য একটা রাখো, আমি সবাইকে দেখাবো, সেই জন্য আমি একটা আলাদা করে তুলে রেখেছি, বাকি সব শেষ। দাঁড়ান কোথায় রেখে, আমার ফ্রিজে রাখা আছে। এই যে এটাও কিন্তু পাকা আম, পাকা গোটা আমের আচার। আজ আমি মাট্টা রাইস বানাইনি, আজকে আমি বিরিয়ানি রাইসের ভাত বানিয়েছি, আর এটা বানিয়েছি সাম্বার। এই যে ভর্তাটা, এবার সমস্ত আচারগুলো নেব। এটা অলরেডি এটাতেই আছে, এটাতেই নিয়ে নেব বাকিগুলো। তো আজকের মেনু সবজি বলতে শুধুমাত্র সাম্বার আর বাকি সব আচার, আর একটা ভর্তা, রসুনের আচার, এটা আমের এক রকমের আচার কাঁচা আম, এটা কুশি আমের আচার, এটা পাকা আম নুন জলে সংরক্ষণ, আর এইটা পাকা আমের আচার মশলা মাখিয়ে। টেস্টগুলো তো আপনাদেরকে বোঝাতে পারবো না যে কেমন খেতে, আমার খাওয়া দেখে আপনারা বুঝতে পারবেন কোনটার কেমন টেস্ট। তবে রোজ আমরা যে এতগুলো আচার দিয়ে মানে ভাত খাই সেটা কিন্তু নয়, এতগুলো আচারের মধ্যে যার যেটা খেতে ইচ্ছে করে সে সেই রকমভাবে নেয় আর কি। তবে এখানকার মানে কেরালার লোক আচার খেতে খুব ভালোবাসে, আর এখানকার আচারগুলো সব টক টক আচার, শুধুমাত্র ওই যে পাকা আমের আচারটা ওইটা মিষ্টি, যেহেতু পাকা আম। প্রথমে আমি যেটা বানালাম আজকে ভর্তা আর ইয়েটা খাই, কেমন লাগছে দেখি, ঠিক আছে? আগে তো আমি খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করি। আচারটা দিয়ে খেলাম, খুব সুন্দর লাগছে, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে বলবেন যে সত্যি শিউলি দারুণ খেতে। এবার ভর্তাটা দিয়ে খাই। খুব সুন্দর, দুটোই ভালো লাগছে। আমি রান্না করলাম বলে নিজের বড়াই করছি না, রেসিপিটা এখানকার রেসিপি, শুধুমাত্র আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করলাম।
আর এই পাকা আমটা দেখাই, দাঁড়ান। এই দেখুন, আমটা কিন্তু যেমন কাজ তেমনই আছে, এতটুকু নষ্ট হয়নি, কালারটাও কিন্তু কোনো কিছু হয়নি। শুধুমাত্র খেতে কেমন লাগছে জানেন? ঝাল, নুন, মিষ্টি। ঝালটা বেশি, নুনটা বেশি, মিষ্টিটা একটু কম হয়ে গেছে, কারণ এটা মোটামুটি সংরক্ষণ করা হলো, প্রথম দিকেই সংরক্ষণ করা হয়েছিল, 4-5 মাস তো হয়ে গেল। এতটুকু নষ্ট হয়নি, বুফিটা পর্যন্ত দেখুন আছে। আর ওই পাকা আমটা দেখাই, এটাই 1 পিসই আছে, আমার দেওয়ারের কাছ থেকে আমি নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে, ভুলে গিয়েছিলাম। এই যে দেখুন, ফাটালাম। এইটা খেতে দারুণ, এটা আমার সবথেকে পছন্দ, যেহেতু আমরা বাঙালিরা আচার মিষ্টি খেতে পছন্দ করি, এটা আমার সবথেকে পছন্দের। মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, সবগুলোই ভালো, তবে এটা আমার কাছে দ্য বেস্ট। তো চলুন, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার, প্লিজ আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যাতে সবার কাছে আমার ভিডিওগুলো একটু চলে যায়। কিছুদিন ধরে দেখছি আমার মানে রিচটা কমে গেছে, নতুন মানুষের কাছে ভিডিও যাচ্ছে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা একটু শেয়ার করবেন। যদি আপনারা মনে করেন যে কার সাথে শেয়ার করব, কাকে পাঠাবো, তাহলে একটা কাজ করবেন প্লিজ, আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, আমরা স্ট্যাটাস লাগাই না, সেই রকম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপনারা কিন্তু আমার ব্লগটা একটু শেয়ার করে দেবেন। তাহলে আপনাদের যারা বন্ধু বান্ধব মানে কন্ট্যাক্টে যারা থাকবেন, তারা সেখান থেকে দেখতে পারবেন, প্লিজ রাখবেন। তবে চলুন, এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন। ধন্যবাদ।